হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি, ফ্রেশ হব। আর আজকে কিন্তু আমি রান্না করব। তো কি রান্না করছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের রান্নাটা কিন্তু খুবই স্পেশাল। আশা করি কেউ কোনোদিন খাওনি যে রান্নাটা আমি আজকে করতে যাচ্ছি। কোনোদিন খাওনি, কি জীবনে কেউ কোনোদিন চোখেই দেখোনি। তো চলো কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। ফার্স্টেই দেখো, কুমড়ো আলু কেটে নিয়েছি, মানে এটা হচ্ছে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এটা তরকারি করার জন্য। বাট এটা আমার রেসিপির মেন না, মেন রেসিপি হচ্ছে এই দেখো, এগুলো কি বলো তো, এগুলো কিন্তু আমি থাইল্যান্ডের থেকে এনেছি। মানে গাজরগুলো আমি থাইল্যান্ডের থেকে কিনে নিয়ে এসেছি। তো এই গাজরটা হচ্ছে মেন রেসিপি, আলু গাজরের হালুয়া। আলু গাজরের হালুয়া কে কে খেয়েছো অবশ্যই জানিও। আশা করি কেউই খায়নি, কারণ গাজরের গাজরের হালুয়া হয়, বাট আলুর হালুয়া হয় এটা কখনো হয়তো কেউই জানো না। তো আজকে আমি রেসিপি বানাচ্ছি হচ্ছে আলু গাজরের হালুয়া। এর জন্য আমার উপকরণ লাগছে এই যে পেঁয়াজ আর টমেটো। আশা করি হালুয়াতে পেঁয়াজ টমেটো লাগে না, সেটা তোমরা সবাই জানো। বাট আজকে আমি কিন্তু একটা খুব ইন্টারেস্টিং রেসিপি বানাতে চলেছি। তো কারা কারা খেতে চাও অবশ্যই আমাকে জানাও। দেখো তো ফাইনালি আমি রেডি হয়ে নিয়েছি, আর এখন হচ্ছে যাচ্ছি একটু বাজারে। আর কি করতে যাচ্ছি সেটা তো এটা দেখেই বুঝতে পারছো, আমার তোমাদের জানাতে হবে আমি কি করতে যাচ্ছি। তো চলো বেরোনো যাক, অনেকটা লেট করে ফেলেছি। তো যদি সেরকম কোনো কিছু দেখানোর হয় অবশ্যই রাস্তায় তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো গাইস বেরোই। বাজারে তো চলেই আসলাম, একটা দোকানে কাজ ছিল, মানে কসমেটিক্সের দোকানে। তো সেই দোকানে চলে আসলাম। আর দেখো, এই দোকানে এসেই ফার্স্টে আমার চোখ পড়েছে এই কানেরগুলোর দিকে। এইগুলো ছোটোবেলায় এত পড়েছি কি বলবো, বাট এখন আর কিছুই পরতে ইচ্ছা করে না। তো যাই হোক, এইগুলো নিলাম। নেওয়ার পর আমি এবার যেতে হবে মাছ বাজারে, কারণ অনেক দিন পর আমি মাছ বাজারে যাচ্ছি। আজকে একটু মাছ কিনবো, কি মাছ কিনবো বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছিলাম যে একটু টক মাছ, মানে শাইটিং মাছ নেবো। বাড়িতে এসে একটু রান্না বান্না করছি। কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই দেখো, আর কিছু মাছ ভাজা করেছি, আর এখন এই যে ভাজা হচ্ছে। আর এই যে একটু নিরামিষ করব। তো চলো রান্নাবান্নাটা শেষ করি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সকালে কি রান্না করেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার হয়নি, এই যে সেই সকালের ভাজাটা। আর দেন আমি দুপুরবেলায় যে মাছ নিয়ে এসেছি বাজার থেকে, এই তরকারিটা করেছি। একটু পরেই খাওয়া দাওয়া করবো। মাছগুলো অনেকদিন পর শাড়ি পরলাম, আর আজকে আমার বেরোনোর কোনো রকম প্ল্যান ছিল না, বাট তবুও চলে আসলাম একটা মাঠে। এটা হচ্ছে আমাদের ফ্রেন্ডের বাড়ির মাঠ, আর এখানে আমি আগে পরে আসিনি, ফার্স্ট টাইমই আসলাম। তো মাঠটা কিন্তু খুবই সুন্দর, তোমাদের একটুখানি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। দেখো যে কি সুন্দর মাঠ। আর আমি বাড়িতে বসে কোনো ইন্ট্রো নিতে পারিনি, কারণ বাড়িতে কাজ হচ্ছে, আর আমিও খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়েছি। তো চলো তোমাদের মাঠটা ঘুরিয়ে দেখাই। দেখো চারিপাশটা কি সুন্দর লাগছে। এটা হচ্ছে, এই জায়গাটার নাম কি? ছোট ব্রিজ তো আমার বাড়ি বলদা, মানে এটা হচ্ছে ওই বায়েসার বিল ওখানকার মাঠ। আর দেখো এইগুলো কি বলো তো, যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। যদি জানাতে পারো তাহলে তোমাদের একটা গিফট দেবো। কিন্তু এগুলো কিন্তু খুব কাজের জিনিস। আমি বলবো আমাকে গিফট দিবি? আমি জানি না তোমরা দেখে বুঝতে পারছো কি না। এগুলো কিন্তু চাষ করেছে, যদি দেখে লোকজন আমি এগুলো ধরছি তাহলে ভাববে কি আমি এগুলো মনে হয় চুরি করতে এসেছি, কিন্তু তা কিন্তু না। তো দেখো জিনিসগুলো কি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এই শাড়িটা কিন্তু যেখানকার সেখানকার শাড়ি না, এটা কিন্তু বাংলাদেশের ঢাকার শাড়ি। তো না, ঢাকাই জানি না, এমনি নর্মাল শাড়ি। এটা মাকে গিফট করেছে মায়ের বোন, মানে আমার বড় মা। তো কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে আর কি করবা, দেখবা বসে বসে আর লাইক করবা, এছাড়া তো আর কিছু করতে পারবা না। তো জানিও শাড়িটা পরে কেমন লাগছে আমাকে। জাস্ট ফুলগুলো দেখো গাইস, কি সুন্দর লাগছে। আমার আগেরও একটা চেরি ক্ষেতের ভিডিও আশা করি তোমরা দেখে নিয়েছো। আর এই যে আজকে আমি চলে আসলাম চেরি খেতে, বাট দুইখানে, মানে দুই জায়গায়। আমি আগে চেরি খেতে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের ওই ষষ্ঠীতলার দিকে, আর এটা হচ্ছে আমাদের ছোট খালের এখানে। কি সুন্দর লাগছে দেখো চেরি ফুলগুলো, খুব কিউট কিন্তু না। তোমরা জানিও তোমাদের কার কার ফুল ভালো লাগে। আর ফুল দেখবো আমি কানে নেব না, এটা তো অসম্ভব।
কি ফুলটা নেওয়ার পরে লুকটা চেঞ্জ হয়ে গেছে না? আমি জানি লুকটা চেঞ্জ হয়ে গেছে। তোমরা অনেকেই কমেন্ট করে আমাকে জানাও যে দিদি তোমাকে শাড়ি পরলে বেশি ভালো লাগে আর ফুল নিলেও বেশি সুন্দর লাগে। তো তাদের উদ্দেশ্যে বলছি অনেক 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 ধন্যবাদ। আমি বসে ফটো তুললাম। এবার এখানে একটা ঘটনা হয়েছে। ঘটনা বলতে আমরা হচ্ছে এই ফুলের ভিতরে ঢুকে গেছিলাম, মানে দুই সাইডে তো ব্যারিকেড দেওয়া, মানে সুতো দেওয়া, তো আমরা ভিতরে ঢুকে গেছিলাম। তো ভিতরে যখন ঢুকে ফটো, মানে আমরা অলরেডি ফটো ভিডিও মোটামুটি কমপ্লিট, আমরা বেরোবো সেরকম সময় এখান থেকে একটা মহিলা আমাদের বলছে যে এখান থেকে বেরিয়ে যাও, ফটো তুলো, মানে ভিতরে ফুল নষ্ট হয়ে যাবে বা গাছ টাছ ভেঙে যেতে পারে। অনেকে আসে না যারা গাছ লাগায়, তারা তো কষ্ট করেই লাগায় বলো, তো কারোর ক্ষতি কেন করবো? এবার ফুল গাছ ভেঙে গেলে তো জিনিসটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমরা ওনার কথা শুনে আমরা ভেবেছিলাম বেরিয়ে যাব। তো সেই মুহূর্তে আমরা ততক্ষণে বেরিয়ে গেছিলাম। আচ্ছা, ততক্ষণে আমরা বেরোইনি, ততক্ষণ ভিতরে ছিলাম। তো তারপর এখানে একটা যে মালিক সে আসলো, এসে মানে একটা কাকু বয়স্ক, সে এসে আমাদের বলছে, এই কি করিস এখানে? হ্যাঁ, কানে ফুল গুজে, হ্যাঁ কানে ফুল গুজে এর মধ্যে ঢুকছিস কেন? ব্রো বেড়া বেড়া করে আমাদের না এরকম বলেছে। তো আমরা বলেছি যে হ্যাঁ বেরিয়ে যাচ্ছি। তো আমরা বেরিয়ে আসলাম। তারপরে লোকটা, আমরা মানে ওনাকে নিয়ে একটু গসিপ করছিলাম যে এরকমভাবে বলার কি আছে, আমরা তো ফুল নষ্ট করিনি, আমাদের ভালোভাবে বললে হতো, যেহেতু ওনাকে আমরা চিনি না, তো আমাদের সাথে ওনার তো কোনো শত্রুতা নেই, তাই না? তো উনি আমাদের ডাইরেক্ট বলতে পারতো যে এর ভিতরে ফুল নষ্ট করিস না বা বেরিয়ে যায়, এর ভিতরে ভালোভাবে বলতে পারতো। সে এমন রুট যেন ওনার ছেলেকে নিয়ে আমি ভেগে চলে গেছি, বা হয়তো আমি ওনার পিছনে কোথাও কাটিয়ে দিছি, ঠিক আছে, এরকম একটা বিষয়। তো উনি বললো, আমরা বেরিয়ে গেলাম। তারপরে 5 মিনিট পরে ওর দিক দিয়ে ঘুরে টুরে এসে আবার আমাদের বলছে কি যে ছবি তুলবি, তোল পাশে দাঁড়ায়, ভিতরে ঢুকবি না, ঠিক আছে, গাছ ভেঙে টেরে না যায়। তো এইটা ফার্স্টে বললেই হতো, কি দরকার ছিল এত কষ্ট করে আমাদের একটা ঝাড়ি দিয়ে পরে এসে রিটার্ন বলা যে না এরকম। হয়তো নিজের ভুলটা বুঝতে পেরেছে যে ওরা তো ভালোই, কোথাও তো ক্ষতি করছে না, এখানে বসে ফটোই তুলছে। তো যাই হোক, এরকম যারা কাকুরা আছেন তাদের একটা কথাই বলবো, আমরাও জানি আপনারা কষ্ট করেই গাছ লাগান, আমরা আসি একটু ফটো তোলার জন্য, থোড়ি না আপনাদের গাছ বা ফুল নষ্ট করে বাড়ি নিয়ে যাব। এগুলো কি পোকারে? তো এরকম না বললেই পারেন, অনেক দূরের থেকে অনেক আশা নিয়ে আমরা আসি ফটো তোলার জন্য। তো এই জিনিসগুলো আপনারা করবেন না দয়া করে, এটাই ছিল আমার মূল বক্তব্য। দেখো গাইস, পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে, এবার বাড়ি যাওয়ার পালা। ওই যে মহারানী ভিক্টোরিয়া, চলো। এই যে সর্ষে ক্ষেত পুরো শুকিয়ে সর্ষে হয়ে গেছে। তো এখন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে যদি ভিডিওটা কন্টিনিউ করতে পারি তো করলাম, না করতে পারলে না করলাম। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আপাতত বাড়ি যাই, নাহলে আমার ভূতে ধরবে। চলো টাটা দিয়ে দে, তুই তো এখন বাড়ি চলে যাবি। টাটা। একটুখানি আলুর চপ নিলাম। এখানে আসো, অন্ধকারের মধ্যে দেখা যাচ্ছে না, তোর মুখ তো দেখাই যাবে না। আমার একটা পার্সেল চলে এসেছে, তোমরা অনেকেই জানো। তো এই পার্সেলটা আমার আনবক্সিং করা হয়নি, দেখি এটার মধ্যে কি আছে। এই দেখো, এটা আনবক্সিং করার জন্য আমি এটা নিয়ে বসেছি, বুঝতে পারছি না। তোমরা গেস করো এটার মধ্যে কি কি আছে। ওয়াও, ব্রাশ। আসলে আমার প্রচুর পরিমাণ হেয়ার ফল হচ্ছে, তো এর জন্য আমি একটা ব্রাশ অর্ডার দিয়েছিলাম। সেই ব্রাশটা, এটা দিয়ে এরকম করে আঁচড়াতে পারবো। এটা দিয়ে আঁচড়ালে শুনেছি চুল কম ছেড়ে। তো এই ব্রাশটা আমি এনেছি ফ্লিপকার্ট থেকে। তোমাদের যদি কারোর লিঙ্ক লাগে অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো এখনকার মতন এই পর্যন্তই। সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।